আছে উনি কি অ্যাকচুয়ালি কতটা মিথ্যাচার করলেন, সত্যের অপলাপ করলেন। প্রধানমন্ত্রীর পদ মিথ্যাচার বলতেও তো রুচিতে বাজছে, কিন্তু মিথ্যাচার হয়েছে। উনি কথা বলছেন বড় বড়, খালি হাতে এসছেন কেন? বাংলার 1,70,000 কোটি টাকার বেশি বকেয়া দেন না। যেটা দৃশ্যমান বকেয়া সেটা উনি দেন না, আর যেটা অদৃশ্য 5,000 কোটি তার একটা গল্প শুনিয়ে গেলেন। দৃশ্যমান বকেয়া যেটা, যে জেলার যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছেন সেখানকার 100 দিনের কাজ করিও টাকা দেননি। টাকা কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, চন্দ্রিমাদিরা দিয়েছেন। আবাসের টাকা দেননি। 1,70,000 কোটি টাকার বেশি যেটা দৃশ্যমান সেটা দেননি। অদৃশ্য 5,000 কোটি টাকার গল্প শুনিয়ে দিয়ে চলে গেলেন, যেটা দীর্ঘদিন ধরে ওনাদের করার কথাই। কেউ দয়া চাইছে না, দয়া করতে বলছে না। মিথ্যাচার কোন জায়গায় যায়? ওনার নিজের প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি চাকরি। 2014 সালে এসছেন, 11 বছর 22 কোটি চাকরির কথা। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে বলেছেন মাত্র 22 লাখ চাকরি হয়েছে। দেশের বেকার যুবকদের মধ্যে 30% বেকার। সারা দেশে বেকারত্বের গড় বাড়ছে, পশ্চিমবঙ্গের গড়টা নিম্নমুখী। উনি আসছেন পশ্চিমবঙ্গের সমালোচনা করতে। প্রত্যেকটা বিজেপি রাজ্যে নিয়মিত নারী নির্যাতন চলছে। হসপিটালের কথা বলছেন, আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, কসবায় 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। আর মধ্যপ্রদেশে বিজেপির রাজ্যে হসপিটালের মধ্যে নার্সকে খুন করে দিয়ে গেল। ইউপিতে পুলিশ ছাত্রীকে রেপ করছে। মহারাষ্ট্রে পুনেতে হোম ডেলিভারি বয় রেপ। নরেন্দ্র মোদীর গুজরাটে সুপ্রিম কোর্ট বিলকিসের পরিবারের ধর্ষণ এবং খুনের জন্য যাদের যাবজ্জীবন দিয়েছে, বিজেপি তাদের দরজা খুলে দিয়েছিল। সুপ্রিম কোর্ট আবার তাদের জেলে ফেরত এনেছে। সারা দেশ নারী নির্যাতনে। পশ্চিমবঙ্গ একটা ঘটনাও আমরা চাই না। বাম জমানার থেকে কমেছে, অন্য রাজ্যের থেকে কমেছে, কিন্তু নরেন্দ্র মোদীর অধিকার নেই এখানে এসে কথা বলার। কারণ তাঁর দলের রাজ্যগুলোতে এই জিনিস হয়ে আছে। সম্পূর্ণভাবে মিথ্যাচার করেছেন। বাংলার বকেয়া টাকা আনেননি। একটা কাল্পনিক বাতাবরণের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। রাজনৈতিক মিথ্যাচার হয়েছে, রাজনৈতিক প্ররোচনা হয়েছে। আর উন্নয়ন নিয়ে এই কেন্দ্রের তাদের যে কি স্কিম ইত্যাদি, মানে ঐতিহ্যের যার স্বীকৃতি। আর মা কালী দক্ষিণেশ্বরে রয়েছেন, কালীঘাটে রয়েছেন। আর প্রধানমন্ত্রী যদি মা কালী পুজোর দিন একটু আসেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে মা কালীর আশীর্বাদটা নিয়ে আসবেন। ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুজো হয়। ফলে 11 বছর প্রধানমন্ত্রী হওয়ার 11 বছর বাদে প্রধানমন্ত্রী চেঞ্জ, শিফটেড ফ্রম জয় শ্রীরাম টু জয় মা দুর্গা, জয় মা কালী। এইটাই বাংলার মাটি। আপনাকে আমরা চেঞ্জ করিয়ে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ হবে না। 2, ইমানদার সরকার টরকার বলেছেন। মঞ্চে তো দল বদলুরা, তাদের নিয়ে আপনি কি পরিবর্তন করবেন? যারা তৃণমূলে থাকাকালীন আপনাদের আঙুল উঠত তাদের দিকে দুর্নীতিগ্রস্ত বলে, তারা তো আপনার মঞ্চে, তারা আপনার নেতা, তারা আপনার পাশে। আপনি তাদের নিয়ে কি করবেন? তাদের নিয়ে ইমানদার যারা নিজের দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে মানুষ বিশ্বাস করবে? একটা জল ঢোড়া না কি একটা হেলে সাপ ঢপাস করে নরেন্দ্র মোদীর কাকার বয়স, সে গিয়ে ঢপাস করে তাকে একটা প্রণাম করে বসলো, একটা কিম্ভূত কিমাকার জামা কাপড় পরে। হ্যাঁ, বোঝো এখন। আর একজন রাজনৈতিক পদে আছেন, তৃণমূলে থাকলে যাদের বিরুদ্ধে নাকি অভিযোগ, তাদের এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, তাদেরকে নরেন্দ্র মোদীর পাশে বসিয়ে তিনি বলছেন নাকি তিনি পরিবর্তন আনবেন।
আপনার দলটাই পরিবর্তন হয়ে গেছে। তৃণমূলের বাতিল ছাঁট মালগুলো সব আপনার চারপাশে বসে আছে। যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল তারা তৃণমূলকে নিষ্কলঙ্ক করে আপনার মঞ্চে গিয়ে বসে আছে, আর আপনি জয় শ্রীরাম থেকে জয় মা দুর্গা জয় মা কালীতে শিফটেড হয়ে গেছেন। ফলে এই বক্তৃতা যেটা করেছেন প্রত্যেকটা পয়েন্ট যেটা চন্দ্রিমাদি বললেন, আপনারা যে প্রশ্নই করবেন আমি জানি যে কটা উনি পয়েন্ট বলেছেন তার প্রত্যেকটার উত্তর এখানে মাননীয় মন্ত্রী দিয়েছেন। ফলে আমাদের একটা অনুরোধ থাকবে যে দয়া করে আপনারা যারা প্রধানমন্ত্রীর ভাষণ দেখাবেন, তোপ দাগলেন বিস্ফোরক মোদি, দয়া করে তার একটু তথ্য প্রমাণ সহ আমাদের উত্তরগুলো একটু দিয়ে দেবেন। আর পোর্টালগুলোকে বিশ্বাস নেই, এমনি আমাদের ঠান্ডা লেগে যাবে। সকালে দুপুর থেকে দেখছি ধুয়ে দেবেন প্রধানমন্ত্রী, ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী, ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী। কত জল নেব আমরা, তো ঠান্ডা লেগে যাবে।